দেখো আমরা আজ 31 নম্বর প্রশ্নটি থেকে আলোচনা করব। এর আগে সুবিদ দাস বইয়ের 30 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। 31 নম্বর প্রশ্নটি কি আছে, এক ব্যক্তির বেতন কত ছিল 10,000 টাকা, পরপর 3 বছর বেতনটা কি হয়েছে যথাক্রমে 10%, 20% এবং 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে। অর্থাৎ প্রথমে কি হয়েছে 10% বৃদ্ধি, অর্থাৎ আমরা কি লিখবো 10 থেকে 11। এটা কিভাবে হচ্ছে দেখে নাও, 10% মানে কি 10/100, তাহলে 0 0 কাটলাম। এরপর 10 পর যদি বাড়ে তখন আমরা লিখবো 10 থেকে 11, 1 বাড়িয়ে দেবো। যদি বলে কমে তখন 10 থেকে 1 কমিয়ে দেবো, অর্থাৎ 9। এরপর দেখো কি হয়েছে 30%, সরি 20%, অর্থাৎ 20% মানে কি 20/100, 100 0 কাটলাম, 2 5 10 আর 2 1 2, তাহলে 5 থেকে কি হবে 6 হবে। এরপরে কি হয়েছে 30% বৃদ্ধি পেয়েছে। 30% মানে কি ওই একই ভাবে করবে 10 থেকে 13। দেখো এটা আমরা যদি কাটাকুটি করে নিই, 2 3 6 আর 2 5 10, তাহলে 5 5 25, 25 10 এখানে কত হচ্ছে 250। আর এখানে দেখো গুণটা তোমাদেরকে করতে হবে, 13 3 39, 39 আর 11 দিয়ে যদি গুণ করি দেখো এটা 39 আর একবার 39 এখানে, তাহলে কত হচ্ছে 9, এটা 2 3 আর 1 4, অর্থাৎ 429। তাহলে কি বলেছিল যে বেতনটা যদি তার 10,000 হয়, অর্থাৎ 250 সঙ্গে কত গুণ করলে আমরা 10,000 পৌঁছাবো বলতো। যদি আমরা 40 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা 10,000 এ পৌঁছে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি করবো 40 দিয়ে এখানেও গুণ করতে হবে। তাহলে সেরকম অপশন দেখো 40 দিয়ে গুণ করলে 4 9 36 আর শেষে একটা শূন্য, সেরকম অপশন দেখো রয়েছে তোমাদের এই অপশনটিতে। এই অপশনটি দুটো শূন্য আছে, 6 আছে, আর সি অপশনটি আমাদের রাইট, যেটি হচ্ছে শেষে 60 আছে দেখো। এরপর বাকি গুণটা আমরা আর করে সময় নষ্ট করবো না, এখানে উত্তর করে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। নেক্সট এরপর আমাদের 32 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, একটি গাড়ির দাম পর 3 বছর যথাক্রমে 10%, 20% এবং 30% হ্রাস পেয়ে কত হচ্ছে 5,04,000 টাকা হয়েছে। তাহলে প্রথমে গাড়িটির দাম কত ছিল। তাহলে কি বলেছি 10% কি হয়েছে হ্রাস পেয়েছে, অর্থাৎ 10% মানে 10/100 এভাবে করে নেবে, 0 0 কেটে, তাহলে 10 এর উপরে 1 হ্রাস পেয়েছে মানে 10 থেকে কত হয়েছে এখানে 9 হয়েছে। এবং 20% হ্রাস অর্থাৎ 20/100 করবে, তখন কি হচ্ছে 20 1 কে 20, 20 5 100, তাহলে কত 5 এর থেকে 1 কমবে, অর্থাৎ কত হবে 4। আর কি হয়েছে 30% হ্রাস, অর্থাৎ 30% হ্রাস এভাবে করবে 30/100, 0 0 কাটলে কত হচ্ছে, তাহলে 10 এর থেকে কত হচ্ছে 7 3 কমে। তাহলে দেখো কত হয়েছে সেটা 5,04,000। এখানে তোমরা কাটাকুটিটা করেও নিতে পারো, 2 5 10, 2 2 4 আর 2 দিয়ে 2 5 10, তাহলে 5 5 25, 25 5 125 এখানে করলে। এরপর দেখো 7 9 কত, 7 9 63। এরপরে তাহলে 63 দেখো আমাদের বেরিয়েছে, কিন্তু আমাদের সেই ভ্যালুটা কত দেওয়া আছে 5,04,000, অর্থাৎ এর সঙ্গে আমরা কত গুণ করবো দেখো 8 দিয়ে গুণ করলে 8 3 24 আর 8 6 48 আর 2 কত হচ্ছে 50। তাহলে দেখো এটা আমাদের মিলে যাচ্ছে, আর পিছনে কটা শূন্য আছে 3টে শূন্য, তাহলে 800 দিয়ে আমরা গুণ করে দেবো। সেই রকমই এটাকেও 800 দিয়ে গুণ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। এটা মুখোমুখি কিভাবে গুণ করতে হয় দেখো, 800 দিয়ে যদি 100 গুণ করি কত পাবো, এখানে দেখো শূন্যগুলো এখন ছেড়ে দাও, এটা 800 পাচ্ছি, আর 25 8টে কত আমরা জানি 200 বটে, তাহলে কত হচ্ছে এখানে 10 আর দুটো শূন্য, আর এখানে দুটো শূন্য আছে, তাহলে এটি আমাদের উত্তর। দেখো একক দশক শতক হাজার অর্থাৎ 1,00,000 টাকা, এটি আমাদের আগে ছিল। নেক্সট এরপরে দেখো আমাদের 33 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি শহরের জনসংখ্যা বা লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% কমে গেল। তাহলে প্রাথমিক লোক সংখ্যা যদি দেখো 1 2 5 0 থাকে, তাহলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে। অর্থাৎ কি হয়েছে 2% প্রথমে কমেছে, অর্থাৎ 2/100 যদি আমরা এভাবে করি, 2 1 কে 2, 2 50 এ 100, অর্থাৎ 50 থেকে কত হয়েছে 49। এরপর দেখো কি বলেছে 4% কমেছে, অর্থাৎ 4/100, তাহলে কি করবো আমরা এখানে 4 25 এ 100, 4 1 কে 4, তাহলে 25 থেকে কত হবে আমাদের 1 কমেছে, অর্থাৎ কত হবে, সরি এটা 25 থেকে হবে 25 থেকে 24। এরপরে কি বলেছে 6% কমেছে, 6%টা সেভাবে তোমরা সেম করবে 6/100, তাহলে দেখো 2 3 6, 2 50 এ 100, অর্থাৎ 50 থেকে 3 কমলে কত হবে 47। এই গুণটা দেখো যদি আমরা 25 5 125 আর তার সঙ্গে 5 গুণ করলে, অর্থাৎ 25 25 কত হচ্ছে আমাদের 625, 625 তার জন্য কত হচ্ছে দুটো শূন্য আছে। আর এইটার ভ্যালু আমাদের দেওয়া আছে যে
কত আছে 125, তার সঙ্গে ট্রিপল জিরো আছে, তাহলে এটা তার কত গুণ হচ্ছে, এখানে আমরা 2 গুণ পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে দেখো গুণটা তোমরা করবে, এখানে যেহেতু ইউনিট ডিজিট গুলো একই আছে 4, তার জন্য এত গাঢ় অঙ্কের ক্ষেত্রে ইউনিট ডিজিট গুলো এক থাকে না অন্যান্য অঙ্কের ক্ষেত্রে। তো এখানে যখন আছে এই প্রসেসে তোমাদেরকে গুণটা করেই নিতে হবে, এই প্রসেসে গুণটা না করলে কোনো উপায় নেই। তাহলে দেখো এটা তোমাদের উত্তরটা হবে, গুণটা করে দেখবে কত উত্তর আসবে 110,544, এটা তোমাদের উত্তর। নেক্সট এরপরে দেখো 34 নম্বর অঙ্কটা কি আছে, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন। তার সঞ্চয় যদি 3600 টাকা হয় তাহলে তার বেতন কত টাকা? অর্থাৎ কি করেছে সে 20% টাকা বাড়ি ভাড়া দিয়েছে, 20% দিয়েছে, তাহলে আছে আর কত 100 থেকে 80% টাকা তার কাছে আছে, তার মধ্যে আবার 70% সে কি করেছে সংসার খরচ করছে। অর্থাৎ দেখো 70/100 যদি করি আমরা, তখন 0 0 কেটে দিলাম, এই 0 এই 0 গেল 7 8 56, অর্থাৎ 56% টাকা সে খরচ করেছে। তার সঞ্চয় আছে 3600 টাকা, অর্থাৎ 20% এখানে খরচ করেছিল আর এখানে 56, তাহলে কত হচ্ছে 6, এখানে কত হচ্ছে 7, তাহলে 76, তাহলে 100 থেকে যদি আমরা বাদ দিই কত থাকবে, তার কাছে আর 24% টাকা থাকবে। আর এই 24% টাকার ভ্যালু দেওয়া আছে আমাদের 3600 টাকা, অর্থাৎ 3600 টাকা সময় যদি 24% টাকা হয় তার কাছে সঞ্চয় থাকে, তাহলে তার মূল বেতন কত, অর্থাৎ 100% সমান কত আমরা সেটা বার করে নেবো। 24 দেখো 12 2 24, 12 3 36, আর দুটো শূন্য আছে, এরপরে 2 দিয়ে যদি কাটি 2 50 100, অর্থাৎ 5 3 15 আর 3টে শূন্য, অর্থাৎ 15,000 টাকা। নেক্সট এরপরে দেখো আমাদের 35 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি নির্বাচনে 2 জন প্রার্থী, তাহলে 2 জন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী কি হয়েছে, মোট ভোটের 70% পেয়ে 5000 ভোটে কি হয়েছে জয়লাভ করেছে। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? অর্থাৎ সে কি হয়েছে 60% ভোট পেয়েছে, এবং তাহলে 60% এর মধ্যে তাহলে 40% ভোট নিশ্চয়ই বিজয়ী প্রার্থী পরে যে হেরে গেছে সেই পাবে 40% ভোট, তাহলে সে কত ভোটে জয়লাভ করেছে। অর্থাৎ এখানে দেখো আমাদের 20% ভোট সে পার্থক্য এসছে, দেখো 60% পেয়ে যে বিজয়ী হয়েছে আর যে হেরে গেছে 40% পেয়েছে, তাহলে তাদের মধ্যে পার্থক্য কত 20%। এই 20% এর ভ্যালু আমাদের দেওয়া আছে 5000, অর্থাৎ 5000 ভোটের পার্থক্য হচ্ছে 20% এর ভ্যালু। তাহলে আমাদের কি বলেছে মোট ভোটারের সংখ্যা কত, অর্থাৎ 100% আমরা বার করবো। দেখো 20 5 100, তাহলে 5 5 গুণ করলে কত হবে 25, আর 3টে শূন্য বার করে দেবো, তাহলে কত হচ্ছে আমাদের 25,000, অর্থাৎ সি অপশনটি রাইট। নেক্সট এরপর দেখো 36 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, অর্থাৎ ভোট দিয়েছে কত, তাহলে 75% লোক ভোট দিয়েছে, 75% মানে 75/100। এরপরে দেখো 2% ভোট বাতিল হয়, অর্থাৎ গ্রাহ্য ভোট কত আছে এখন 98% ভোট গ্রাহ্য আছে। আর কি বলেছে গ্রাহ্য ভোটের আবার 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি এত ভোট পেয়েছেন, অর্থাৎ 75% ভোট পেয়েছে বাই 100 সমান সে কত ভোট পেয়েছে 9261। এটি তাহলে ভোট পেয়ে থাকেন, তাহলে মোট ভোটারের সংখ্যা কত, ঠিক আছে। তাহলে দেখো মোট ভোটার তোমরা এখানে x ধরতেও পারো না ধরতেও পারো, কাটাকুটি করে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। 25 দেখো 25 3 75, 25 4 100, এরপর আমরা এখানে যদি কাটি 49 2 দিয়ে গুণ করলে আর 2 50, ঠিক আছে, আর 25 3 75, 25 4 100। এরপর দেখো আমরা কি করতে পারি, এখানে 3 দিয়ে যদি কাটি 3, দেখো 3 দিয়ে যদি এটাকে কাটি 3 1 কে 3 কত থাকছে, সরি এটা 3 3 9, 3 3 কত হচ্ছে 9, 3 8 24 করতে পারি, আর 3 7 21, আর দেখো এখানে একটা শূন্য আসবে। এরপর দেখো 3 দিয়ে যদি আবার কাটি 3 1 কে 3 0, 3 2 6, আর কত হচ্ছে 3 9 27, আর 49 দিয়ে যদি এটাকে আমরা কাটতে পারি তখন দেখো কত আসবে 49 2 হচ্ছে, আর বাকি 49 1 কে 49। তাহলে দেখো এটা যদি আমরা কত হয় 16, এখানে আমরা 8 করে নিয়েছিলাম, তাহলে 4 4 16, 16 5 80, 80 দিয়ে যদি আমরা 21 কে গুণ করি কত আসবে, দেখো 8 1 কে 8, 8 2 16, আর এখানে দুটো শূন্য আছে, তার জন্য এটা হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো আমাদের 37 নম্বর প্রশ্নটা কি বলেছে, কোন পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে কি হয়েছে 35 নম্বর বেশি পেল, তাহলে পরীক্ষায় পাস নম্বর শতকরা কত ছিল। তাহলে দেখো আমাদের কি বলেছে 30% নম্বর পেয়েছে, কত পার্সেন্ট নম্বর পেয়েছে সে 30%, তারপরে কি হয়েছে
15 নম্বরের জন্য ফেল করলো, অর্থাৎ সে যদি আরো 15 নম্বর পেতো তাহলে সে পাস করে যেত। এরপরে কি বলেছে, মোহন কি হয়েছে 40% নাম্বার পেয়েছে এবং সে 35 নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ 40% পেয়েছে, তার থেকে যদি 35 নম্বর সে কম পেত তাহলে সে পাস করতো। তাহলে পরীক্ষায় পাস নম্বরটা কত ছিল, তাহলে কি করতে পারি, সমাধান করলে কি হয়, এদিকে প্লাস আছে, 40 টা এদিকে লিখে হবে মাইনাস হবে, তাহলে 30% থেকে 40% যদি আমরা বাদ দিই, এটা তোমরা মুখে মুখে করতে পারো, আমি লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা দেখো 10%, আর এদিকে যদি আমরা করি দেখো 15 ছিল, এদিকে প্লাস, ওদিকে যে মাইনাস হবে, তাহলে 15 যদি এদিকে মাইনাসে যায় তাহলে দুটো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 35 আর মাইনাস 15 কত হবে 50, এবার মাইনাস মাইনাস দেখো এখানে কেটে গেল, তাহলে 10% এর ভ্যালু যদি 50 হয় তাহলে 1% ভ্যালু কত আসবে 5, এবং 100% এর ভ্যালু আমাদের কত আসবে 500। এটা এইরকম অঙ্ক যখন থাকে, যখন বলে যে কি বলে, যখন টোটাল নাম্বারটা কত ছিল বা সর্বোচ্চ নাম্বার কত ছিল তখন, কিন্তু এইখানে কি বলেছে দেখো আমাদের যে পরীক্ষায় পাস নম্বরটা শতকরা কত ছিল, তাহলে দেখো 500 উপরে আমাদের 30% বার করতে হবে, 500 উপর 30% অর্থাৎ কত, দেখো 30% মানে কি করবো আমরা 100 দেবো, 0 0 গেলাম, এখানে 0 0 গেলাম, 5 3 15 অর্থাৎ 150, এবং তার উপর তাকে আরো কত পেতে হতো 15, তাহলে আমাদের 165, এটি আমাদের উত্তর। দেখো 165 আমাদের উত্তর হতো, কিন্তু এখানে আমাদের কি বলেছে, এটা আবার পার্সেন্টেজ বার করতে বলেছে, অর্থাৎ 165 এটা আমাদের টোটাল নাম্বার কত ছিল 500, 500 উপরে কত পার্সেন্ট, তাহলে দেখো 100 বললাম আমরা এখানে 0 দিয়ে কাটলাম, ঠিক আছে। এরপর দেখো 5 3 এ 15, 5 3 এ 15 অর্থাৎ 33%, এটি আমাদের উত্তর। দেখো নেক্সট 38 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর আবার 5% কমে গেল, যার ফলে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল। অর্থাৎ প্রথমে দেখো 10% বেড়েছে, মানে আমরা কি বলেছি 10% মানে কি 10/100, তাহলে কি করবো 0 0 করলাম, অর্থাৎ 10 এর থেকে কত হয়েছে, 10 থেকে বেড়ে আমাদের কত হবে 11। আর কি বলেছে 5% কমে গেল, তো 5% মানে কি 5/100, তাহলে দেখো 5 1 কে 5, 5 20 100, তাহলে কি হবে 20 এর উপর, কিন্তু এখানে কি বলেছে বেড়েছে বলেনি, এখানে নিশ্চয়ই বলেছে কমেছে, তাহলে দেখো কমেছে অর্থাৎ 20 থেকে কত হবে 19, এখানে দেখো তাহলে কত হচ্ছে 20 আর 10 এ গুণ করলে 200, এদিকে কত আসছে দেখো 11 9 99, 11 1 কে 11 আর 9 কত হবে 209, এখানে সেটাই আমাদের বলা আছে যে বেড়ে টাকাটা কত হয়েছে, এখানে 20,900 হয়েছে, কিন্তু আমাদের এখানে দেখো 20,009 মানে 209 এসছে, এর সঙ্গে কত গুণ করলে আমরা ওই সংখ্যাটি পৌঁছাবো, 100 গুণ করলে আমরা পৌঁছে যাচ্ছি, তাহলে এখানেও আমরা 100 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 200 আর পিছনে আর দুটো শূন্য, এটি আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 39 নম্বর অঙ্কটা আমাদের একটু ভুল আছে, যেটা বাকি রাখছি আমরা, এরপরে 40 নম্বর প্রশ্নটি আমরা করাচ্ছি। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাতটা দেওয়া আছে 2:3, যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হারটা কত। অর্থাৎ কি বলেছে 2% এবং 3%, সরি 2:3 যেটা বলেছে সেটাকে আমরা 200 ধরে নেব, 200 এবং 300 হিসেবে সুবিধার্থে হবে দেখো আমাদের, তার জন্য আমরা 200 আর 300 ধরে নিলাম। তাহলে যদি 20% ছাত্র এবং 30% ছাত্র প্রাপ্তবয়স্ক হয় কিন্তু অপ্রাপ্তবয়স্ক বার করতে বলেছে, তার জন্য আমরা একবারে অপ্রাপ্তবয়স্ক পার্সেন্টেজটা নিয়ে নেব। 20% যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে 80% নিশ্চয়ই অপ্রাপ্তবয়স্ক, তাহলে 80%, দেখো 200 উপর যদি আমরা 80% বার করি 80/100, তাহলে দেখো এই দুটো শূন্যের জন্য এই দুটো শূন্য কেটে গেল, 8 দুগুণে কত হচ্ছে 16, তাহলে 160, এই একটা শূন্য নিয়ে 160 হলো। আর দেখো 30% প্রাপ্তবয়স্ক ছিল, তাহলে ছাত্রীদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কত হবে 70%, অর্থাৎ এটার উপর আমরা 70% বার করবো, 70/100, শূন্যগুলো দিয়ে কেটে দিই, 7 3 21, অর্থাৎ আর একটা শূন্য 210, তাহলে টোটাল অপ্রাপ্তবয়স্ক হারটা কত বলেছিল, দেখো কত হচ্ছে 0 0 যোগ করলে 0, এটা হচ্ছে 7 আর 2 আর 1 3, অর্থাৎ 370, কিন্তু আমরা টোটাল সংখ্যা কত ধরেছিলাম 500, 500 উপরে ইনটু 100%, পার্সেন্টেজের ক্ষেত্রে 100 দিয়ে গুণ করতে সবসময়। এবার দেখো এটা যদি 0 0 দুটো কেটে দিই 5 কত হবে 5 7 35, আর কত হচ্ছে 2 5 4 20, অর্থাৎ 74%, এটি আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 41 নম্বর প্রশ্নটা কি বলেছে, এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে সি এর আয়টা যদি 200 টাকা হয় এর আয়টা কত টাকা। অর্থাৎ দেখো এ বি সি সি আছে, তাহলে আমরা এ বি সি লিখে নেব, দিয়ে কি বলেছে এর আয়টা বি এর থেকে 10% কম,
তাহলে 10% বার করবো কিভাবে, 10/100, পার্সেন্টেজের জন্য নিচে 100, তাহলে 0 0 কাটলাম, 10 এর উপরে কত হচ্ছে 1 কমছে, অর্থাৎ বি এর থেকে 10% কম, তাহলে বি এরটা কত হবে আমাদের 10 আর এরটা কত হবে 9। এরপরে বলেছে বি এর আয়টা সি এর থেকে 20% কম। 20% মানে আমরা জানি 1/5, এটা যারা নির্ণয় করতে জানো না এভাবে করবে 20/100, অর্থাৎ 20 1 কে 20, 20 5 100, এটা তোমরা মুখস্থ করে রাখবে। 20% মানে কত, 10% মানে কত, তাহলে কত হচ্ছে 5 এর উপরে 1 কমবে, কিন্তু কার ক্ষেত্রে বলেছে দেখো বি এর আয়টা সি এর থেকে 20% কম। বি এর আয়টা সি এর থেকে, অর্থাৎ সি এর যদি 5 হয়, বি এর কত এখানে 1 কমে অর্থাৎ 4 হবে। এরপর দেখো এটা নির্ণয় করতে হয় কিভাবে, এইখানে যে ফাঁকা স্থানটা থাকে সেখানে তার পাশের ঘরের সংখ্যাটা বসাতে হয়, অর্থাৎ এখানে 10 বসালাম, আর এখানে দেখো কত হবে 4 আছে সামনে, তাহলে 4 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কি বলেছে, যদি এবিসি নির্ণয় করতে দেয় তখন তোমরা এগুলো পরপর গুণ করে দেবে, তাহলে এবিসি এর মানটা পেয়ে যাবে। কিন্তু আমাদের সবটা আমরা করবো না, আমাদের যেহেতু যেটা বলেছে সেটা নির্ণয় করবো আমরা। কি বলেছে দেখো, কি বলেছে আমাদের সি এর আয়টা 200, অর্থাৎ সি এর এখানে আমাদের কত পাচ্ছি অনুপাতে 5 10 50। এরপর দেখো 50 কে কত দিয়ে গুণ করলে আমরা 200 এ পৌঁছাবো, 50 কে 4 দিয়ে গুণ করলে আমরা 200 পেয়ে যাবো। সেরকমই বলেছে আমাদের এর আয়টা কত, অর্থাৎ 4 9 36 হচ্ছে, 4 আর 9 গুণ করলাম আমরা এখানে, 4 9 কত পাচ্ছি 36, কিন্তু আমাদের দেখো অরিজিনাল ভ্যালুতে পৌঁছাতে গেলে আমরা কত দিয়ে 4 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 4 দিয়ে গুণ করবো, 4 6 24 এর 4, 4 3 12, 12 আর দিয়ে কত ছিল 2, অর্থাৎ 12 2 14, 140, এটি আমাদের অ্যান্সার। নেক্সট এরপরে দেখো 42 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ একজন ব্যক্তির আয়, অর্থাৎ আমরা একজন ব্যক্তির আয়টা কত হতে পারি 100% ধরতে পারি, তাহলে সে কি করে 20% সঞ্চয় করে। দেখো 20% সঞ্চয় করে মানে 100 থেকে আর যে বাকিটা আছে অর্থাৎ 80, এটাই সে খরচ করে নিশ্চয়ই। আর কি বলেছে, তার আয়টা প্রতি বছর 10% বৃদ্ধি পায়। দেখো 100 এর উপর 10% বৃদ্ধি পেলে আমরা কত করবো 110, এটা এইভাবে করতে হয়, কিন্তু 100 এর উপর করলে আর কাটাকুটি করতে আর হয় না, খুব সহজেই হয়ে যায়। দেখো 10% মানে 10/100, তাহলে কি হবে 100 100 কেটে যায়, তাহলে 10% বৃদ্ধি মানে 10ই বৃদ্ধি পাচ্ছে 100 এর উপরে। এরপরে কি বলেছে, তার প্রতি বছর আয়টা 10% বৃদ্ধি পায়, অর্থাৎ 100 থেকে আমরা 110 করে দিয়েছি, প্রতি বছর তার খরচটা কত হবে, তাহলে দেখো সে কত পার্সেন্ট খরচ করে 20% খরচ করে, তাহলে এটার 20% আমাদেরকে বার করতে হবে। সাইডে তোমরা এইভাবে করতে পারো 20%, 20/100, তাহলে দেখো 0 0 কাটলাম, এখানে 0 0 কাটলাম, অর্থাৎ সে কত 11 দুগুণে 22, অর্থাৎ 22 সে সঞ্চয় করছে। আর কি হচ্ছে, তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, দেখো সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, এখানে আমাদের এখানে দেখো 2 বৃদ্ধি পাচ্ছে কতর উপরে 20 এর উপরে ইনটু 100, অর্থাৎ 20 5 এ 100, 5 দুগুণে কত হচ্ছে 10%, এটি আমাদের উত্তর বি এরটা। নেক্সট এরপরে 43 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, একটি আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থটা 12.5% বৃদ্ধি পেলে জমির ক্ষেত্রফলটা শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পাই, তাহলে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 15%, অর্থাৎ 15% কিভাবে নির্ণয় করবো 15/100, এরপর দেখো 5 3 এ 15, 5 20 100, তাহলে 20 এর উপর 3 বৃদ্ধি পাবে, অর্থাৎ 20 থেকে কত হবে 23, এটা হলো আমাদের দৈর্ঘ্যের ব্যাপারটা। আর প্রস্থ কত হচ্ছে 12.5%, দেখো 12.5% এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, 12.5% মানে হলো 1/8, তাহলে 1/8 এনে নির্ণয় করা যায়। দেখো 12.5% এভাবে তোমরা নির্ণয় করতে পারো, 12.5 মানে 12.5/100, আর এই দশমিকটা তুলে নিচে আরো একটা 10 দিলাম, ঠিক আছে, একটা 0 দিয়ে দিলাম, তাহলে এইভাবে কাটাকুটি করে তোমরা নির্ণয়টা করে নিতে পারো। কিন্তু এটা সময়ের জন্য আমরা মুখস্থ করে রাখবো যে 12.5% মানে হলো 1/8, তাহলে কি হয়েছে সেটা আমাদের হ্রাস পেয়েছে, অর্থাৎ 8 থেকে কত হয়ে যাবে 7 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে 20 8 টে কত হবে 8 দুগুণে 16 আর একটা 0, এবার দেখো 7 3 এ 21 আর 7 দুগুণে 14, 14 আর হাতের দুইটা নিয়ে কত হবে 16, অর্থাৎ কি হয়েছে 160 ছিল আগের ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ আমাদের হ্রাস পেয়েছে, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পাই, অর্থাৎ 161 পেয়েছি। তাহলে কত বৃদ্ধি পেয়েছে দেখো এখানে 1 বৃদ্ধি পেয়েছে কতর উপর 160 এর উপর ইনটু পার্সেন্টেজের জন্য 100%, ঠিক আছে 0 দিয়ে কাটলাম, ঠিক আছে। এরপর দেখো এটাকে ভাগ করতে হবে আমাদেরকে, তোমরা ছোট করে নিতে পারো, 2 5 এ 10, 2 8 এ 16, ঠিক আছে 2 8 এ 16, এরপর দেখো 5 কে আমরা 8 দিয়ে ভাগ করে দেবো, 0 দশমিক দিলাম, তাহলে 50 হলো,
8 6 48 আর কত থাকছে এখানে 2 আর একটা দশমিকের জন্য শূন্য পেয়ে যাবো 8 দুগুণে 16 আর কত থাকছে 4 এরপর দেখো 8 5 40 এখানে দেখো অর্থাৎ 6.625 এটি আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 44 নম্বর প্রশ্নটা কি বলেছে, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্যটা কত? অর্থাৎ 25% মানে কি, আমরা 25% 25/100, 25 1 কে 25, 25 4 এ 100, তাহলে কি হবে 25% কি হয়েছে আমাদের 25% কমে গেছে, অর্থাৎ 4 থেকে কি হবে 3 হয়ে গেছে। এটা আমাদের প্রাইসটা। তাহলে আমরা দ্রব্যটা কিরকম ভাবে পাবো, দেখো প্রাইসটা যদি বেড়ে যায় তাহলে দ্রব্যটা নিশ্চয়ই আমরা কম পাবো। তাহলে এটাকে অপোজিট করে দিতে হয়, 3 আর এদিকে 4 করে দিলাম। তাহলে এটা হচ্ছে দ্রব্যের ব্যাপারটা, এটা যা প্রাইস থাকে তার উল্টোটা হয় আমাদের দ্রব্যের অনুপাতটা। তাহলে দেখো এখানে আমাদের অনুপাতের পার্থক্য কত আসছে 1, আর এখানে সেটাই বলেছে যে 45 টাকায় পূর্বাপেক্ষা ক কেজি চিনি বেশি পাই, 5 কেজি চিনি বেশি পাই। তাহলে 1 এর ভ্যালু যদি আমাদের এখানে 5 দেওয়া থাকে, তাহলে এখন আমরা চিনি পাচ্ছি কত, 5 4 20, আর কত টাকা দিচ্ছি আমরা 45 টাকা দিচ্ছি। তাহলে দেখো 45 টাকা যদি দিই, 45 দিয়ে কাটাকুটি করে নেবো আমরা, 20 দিয়ে যদি আমরা ভাগ করি 45 কে, 20 দুগুণে 40, এখানে কত থাকছে 5, এরপর দেখো দশমিক দিয়ে শূন্য নিলাম, 20 দুগুণে 40, আর কত থাকছে এখানে 10, 20 5 100। এই দশমিকের জন্য এখানে একটা শূন্য পেয়েছিলাম, এটা 20 থেকে ছোট হয়ে যাচ্ছিল তার জন্য, তাহলে 2.25 এটি আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 45 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টে 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? তাহলে দেখো আমাদের কি বলেছে, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নিল, অর্থাৎ আর পড়ে রইল কত 60%। ঠিক আছে, 100 থেকে 40% যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 60% পেলাম। সেই অবশিষ্টের 40% টাকা পুনরায় বাক্সে রাখা হলো, অর্থাৎ এই যদি 40% আমরা নির্ণয় করি 40/100, দুটো শূন্যের জন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, অর্থাৎ কত হচ্ছে 24%। এরপর 40% থেকে আমরা 24% রেখে দিয়েছি, মানে আর কত রয়েছে আমাদের 16% এর ভ্যালু দেওয়া আছে কত 144 টাকা আমাদের বাইরে আছে, অর্থাৎ 16% এর ভ্যালু। আর আমাদের প্রথমে কত ছিল 100% টোটাল টাকাটা, তাহলে 16 9 144, তাহলে দেখো কত হচ্ছে 900 টাকা, এটি আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 46 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। যে 75% অঙ্কে এবং 55% জীবন বিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? তাহলে দেখো টোটাল তো আমাদের 100% বিদ্যার্থী থাকবে, তার মধ্যে 75% কি করেছে অঙ্কে, 75% দিয়েছে অঙ্ক পরীক্ষা, আর 55% দিয়েছে আমাদের কি পরীক্ষা, জীবন বিজ্ঞান পরীক্ষা। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসছে, এখানে 0 আর এখানে দেখো 12 হাতের একটা নিয়ে 13, অর্থাৎ 130% চলে আসছে। কিন্তু আমাদের টোটাল বিদ্যার্থী থাকবে কত 100%, তাহলে এই যে 30% এক্সট্রা এটাই নিশ্চয়ই এক্সট্রা, অর্থাৎ উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা। তাহলে টোটাল বিদ্যার্থী কত আমাদের 1500 জন, তার মধ্যে এই যে এক্সট্রা 30% এটাই উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ 30%। দেখো 0 0 যে দুটো শূন্য কেটে দিই আমরা, 15 3 45 আর একটা শূন্য, অর্থাৎ 450 জন, এটি আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো আমাদের কি বলেছে, 46 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 47 নম্বর প্রশ্নটির পর আমাদের হবে, দেখো কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন অর্থাৎ 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? তাহলে ট্রেন দুর্ঘটনায় ধরো আমাদের 100% লোক ছিল, তার মধ্যে 20% ঘটনাস্থলেই মারা যায়, অর্থাৎ রইল কতজন, আর 80% লোক আমাদের রইল, তার মধ্যে 10% হাসপাতালে মারা যায়। তাহলে এখন আর বেঁচে থাকছে কতজন, 90% লোক বেঁচে থাকছে। তাই সে 90% লোক মানে অর্থাৎ 90% থেকে আমরা কত ভাবে বার করবো, দেখো 0 0 কাটলাম, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, 8 9 72, অর্থাৎ 72% লোক এখন জীবিত আছে। আর এখানে সেই ভ্যালুটাই বলেছে আমাদের 7200 জন অর্থাৎ 7200 জন লোক বেঁচে আছে। তাহলে 72% এর ভ্যালু যদি 7200 হয় তাহলে 100% অর্থাৎ টোটাল লোক প্রথমে কত ছিল, তাহলে দেখো 72 1 কে 72 আর দুটো শূন্য, অর্থাৎ দেখো এখানে পিছনে আর দুটো শূন্য বসে যাবে, 100টা গুণ করলে, তাহলে এটি আমাদের উত্তর।
নেক্সট এরপর আমাদের 48 নম্বর প্রশ্নটা কি বলেছে, কোনো গ্রামে 60% নিরক্ষর এবং সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? অর্থাৎ দেখো 60% যদি নিরক্ষর হয় তাহলে আর টোটাল 100%-এর মধ্যে আর সাক্ষর কতজন থাকছে? 40% লোক সাক্ষর থাকছে। সেই 40% সাক্ষরদের মধ্যে 28% মহিলা, আর সাক্ষর পুরুষ তাহলে কত পার্সেন্ট? দেখো 100% থেকে যদি আমরা 28% বাদ দিয়ে দিই কত আসছে? এখানে 2, এটা 3 হয়ে গেল, 3-এর পর এটা 7, অর্থাৎ 72% পুরুষ সাক্ষর। তাহলে পুরুষ সাক্ষর 40-এর উপর দেখো 72% যদি পুরুষ সাক্ষর হয়, দেখো তাহলে আমাদের এই 40% সাক্ষরদের মধ্যে 72% আমাদের পুরুষ সাক্ষর, অর্থাৎ 40 ইন্টু 72% মানে কত বেরোচ্ছে সেটা আমরা দেখে নেবো। 0 0 কাটলাম, এরপর দেখো 2 দিয়ে যদি কাটি, 2 2 এ 4 আর 2 5 এ 10। এই 10টাকে আমরা কাটাকুটি না করে রেখেও দিতে পারি। দেখো এটা কাটাকুটি না করলে সুবিধা হবে, সেইটা আবার কাটতে হবে। তাহলে এটা 10 রয়ে গেল, তাহলে 4 2 এ 8 আর 4 7 এ 28 বাই 10। এটার ভ্যালুই আমাদের দেওয়া আছে, দেখো কত ভ্যালুটা দেওয়া আছে আমাদের? 4320। এটা সময় যদি 4320 হয়, আর প্রথমে টোটাল 100% লোক সমান কত ছিল, তাহলে দেখো এটা সময় যদি এত হয় তাহলে 1 সমান কত করবো? এটা বাই 288, তাহলে 10টা তাহলে উপরে চলে যাবে, নিচে ছিল ভাগ আকারে, তাহলে উপরে চলে গেল। আর 100% লোক সমান কত? ইন্টু 100। তাহলে কাটাকুটি করলে কত আসছে দেখো, এটা আমরা কত দিয়ে কাটতে পারি? দেখো তোমাদেরকে এইভাবে কাটাকুটিটা করতে পারো। এটা 4 দিয়ে 4 7 এ 28, 4 2 এ 8, আর এদিকে 4 1 কে 4, 4 8 এ 32 আর একটা 0। এটা হলো। এরপর দেখো আবার যদি আমরা কাটি, কত দিয়ে কাটবো? 4 দিয়ে যদি কাটি 18 4 এ 72, আর এখানে 4 দিয়ে যদি কাটি 4 2 এ 8 আর 4 7 এ 28 আর একটা 0। এরপর দেখো 9 দিয়ে 9 2 এ 18, 9 3 এ 27 0, আর 2 দিয়ে কাটলে 2 5 এ 0 ছিল, 2 15 30, তাহলে 15, আর এখানে দেখো 3টে 0 আছে, অর্থাৎ এটি আমাদের উত্তর। দেখো 49 নম্বর অঙ্কটি কি বলেছে আমাদের, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে এবং 80% অঙ্কে পাস করে, আর কি বলেছে 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে দেখো 70% ইংরেজিতে পাস করেছে, তাহলে ফেল করেছে কত? 30% ইংরেজিতে ফেল করেছে। আর 80% অঙ্কে পাস করেছে, তাহলে ফেল করেছে কত? 20% অঙ্কে ফেল করেছে। আর আমাদের কি বলেছে? উভয় বিষয়ে ফেল করেছে 10%, অর্থাৎ দেখো 30% আর এখানে 20%, তাদের মাঝে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের কত? 10% উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 50 এর থেকে আমাদের 10% যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে বাদ দিয়ে দিই আমরা সেটাকে, দুটো ক্ষেত্রেই আছে তার জন্য একবার বাদ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? 50 থেকে 10 বাদ গেলে 40% উভয় বিষয়ে ফেল করেছে, কিন্তু বলেছে উভয় বিষয়ে পাস করেছে 144%, অর্থাৎ 100% এর মধ্যে আমরা বিয়োগ করবো, তাহলে কত আসছে আমাদের? 60। তাহলে 60 সমান যদি 144 হয়, 144 জন বিদ্যার্থী সমান যদি 60% হয়, তাহলে আমাদের 100% সমান কত? অর্থাৎ মোট পরীক্ষার্থী সেখানে পেয়ে যাবো আমরা। 0 দিয়ে কাটলাম, 6 দিয়ে যদি কাটি দেখো 6 2 এ 12, 6 4 এ 24, অর্থাৎ 24-এর সঙ্গে 10 গুণ করলে 240। এটি আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো আমাদের 50 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। আর কি বলেছে? 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় বিষয় বা উভয় খাবার খায় না? অর্থাৎ কি বলেছে? হোটেলে 60% নিরামিষ খায়, নিরামিষ খায় কতজন? 60% নিরামিষ খায়, এন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 30% আমিষ খায়, 30% আমাদের কি খায়? আমিষ খায়, এটা ঠিক আছে, আমিষ খায়, এই দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 15% উভয় খাবার খায়, অর্থাৎ 15% এই ভ্যালুটা। তাহলে 90 থেকে 15 যদি আমরা বাদ দিই, দুটো ক্ষেত্রে ঢুকে আছে তার জন্য 90 থেকে আমরা 15 বাদ দেবো। দেখো এখানে কত আসছে? 5 দিতে একটা 2 হয়ে গেল, 2 থেকে 7 দিতে, অর্থাৎ 75% লোক খাবার খায় এবং তার টোটাল 100% লোক ছিল, তার মধ্যে কোনো খাবারই খায় না কতজন? এখানে দেখো 25%, তাহলে 25% আর লোক কত ছিল? 96 জন, তাহলে 96 এর 25%, অর্থাৎ 1/4। 25% মানে 25/100, সেটাকে কাটাকুটি করে 1/4 করতে পারো। এবং 4 2 এ 8, 4 4 এ 16, অর্থাৎ 24 জন লোক কোনো খাবার